কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ যেমনটি জানালেন, কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীক স্থগিত থাকবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে, তাদের প্রতীক স্থগিত রয়েছে, তার মানে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলো কি? সেই সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই। গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে আমরা দেখছি যে স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের এক ধরনের দাবি জোরালো হচ্ছে। সেটি কি আসলে শুধুই স্বৈরাচারের দোসর বা সহযোগী শক্তি হিসেবেই এই দাবি জানানো হচ্ছে, নাকি এর সাথে নির্বাচনের কোন হিসেব নিকেশ আছে? মানুষ এখন সবকিছুতেই সন্দেহ করে। যেমন ধরুন 5ই আগস্ট 2024 সেনাপ্রধান যে সমস্ত দলগুলোকে নিয়ে বৈঠক করেছিলেন, জামাত ইসলাম, জাতীয় পার্টি এবং বিএনপিকে ডেকেছেন কিন্তু পরে। তাহলে সেই সময় তারা তো তাদের পছন্দের বা সিলেকশনের মধ্যেই ছিলেন। আজকে 1 বছর পরে এই প্রশ্নটা উঠলে, এই তৎপরতাটা চললে মানুষের মধ্যে কিন্তু সন্দেহ জায়গাটা খুবই স্বাভাবিক। আমরা কোনো একটা দলের যদি কার্যক্রম স্থগিত থাকে তাহলে সে নির্বাচন করতে পারবে না, আইনে এই বাধাগুলো আছে। আমরা মনে করি যে আইন সেটা যদি অগণতান্ত্রিক আইন হয় সেটা নিশ্চয়ই আবার ফয়সালা করা যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আইনটা আছে ততক্ষণ পর্যন্ত তো তাকে এগুলো মেনে চলতেই হয়। রাজনীতিতে এই খেসারতটা আমাদেরকে দিতে হয়, সেটা আমরা দিতে হবে বলেই রাজনীতিতে অনেক অন্যায় আইনও মেনে নিতে হয়। যেমন ধরুন ছোট্ট দুটো ঘটনার কথা বলি, যে এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এ দ্বারা কত মানুষকে নাজেহাল করা হয়েছে না, তাদের জীবনকে কি ফিরিয়ে দেওয়া গেছে। কিংবা ধরুন লালমনিরহাটে পরেশশীল এবং বিষ্ণুশীল দুজন সেলুনের কাজ করে বাপ ছেলে, তারা নাকি ধর্ম অবমাননা করেছে, এই জন্য তাদেরকে যে মারধর তো করা হলো, তারা তো এখনও জেল খাটছে। কিংবা রংপুরের গঙ্গাচড়ায় ওই ফেসবুকে কে কী লিখেছে এটার জন্য গ্রাম জ্বালিয়ে দিয়ে এখনও তারা তো গ্রেপ্তার বরণ করছে। আবার দেখুন ফেসবুকে প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্পর্কে মানুষের কি একটা মানে শ্রদ্ধার জায়গা বলি, ভালোবাসার জায়গা বলি, স্নেহের জায়গা ছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুখ থেকে এই রকম স্লোগান, এই রকম কথা এবং ফেসবুকে এইরকম প্রকাশ্য জিনিস আসছে, এটা ভাবা যায়? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে সাময়িক বহিষ্কারের একটা বিষয় দিয়েছে। কিন্তু সাময়িক বহিষ্কার তো এটা একটা শুধুমাত্র আইনি দিক, কিন্তু আমাদের যে বুকের মধ্যে কত বড় একটা রক্তক্ষরণ হচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুখ থেকে এইরকম কথা আসবে কেন? তার সহপাঠী সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে কেমন করে? মূল্যবোধের চরম অবক্ষয়টা ঘটলো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেগুলোরই বহিঃপ্রকাশ আমরা রাজনীতির নানা জায়গায় দেখছি। ফলে একদিকে আমরা দেখছি যে দুর্বল হলে তার উপর আইন সবল প্রয়োগ হয়, আর একদিকে যদি সবল থাকে কেউ তাহলে তার ক্ষেত্রে আইনের খুবই দুর্বল ক্ষমতার সঙ্গে যদি থাকে আইন তার কেশাগ্র স্পর্শ করতে পারে না। এটাই কি চলতে থাকবে?